বিলাসপুর নামে একটা ছোট্ট গ্রামে মায়া তার বয়স্ক মাকে নিয়েই থাকতো। তবে মায়া তার বয়স্ক মা ছাড়া তার আর কেউ ছিল না। সে সবসময় জমিতে কাজ করে সেখান থেকে যা মুনাফা হতো তাতেই তাদের সংসার চলে যেত। একদিন সে জমিতেই কাজ করছিল, আর তার জমির পাশে ছিল একটা কুয়া। আমার জমিতে এত বড় একটা কুয়া থাকতে তবু অন্যের কুয়া থেকে জল নিয়ে এসে আমার ফসলে দিতে হয়। জানি না এত বড় একটা কুয়া এখানে কেন বসানো আছে তা কে জানে। এত বছর হয়ে গেল তবু এই কুয়াতে একটুও জল দেখতে পাইনি। জলের অভাবে আমার জমিতে সব ফসল নষ্ট হয়ে যায়, ভালোভাবে ফসল ফলাতে পারি না। বেকার বেকার এই কুয়াটাকে এখানে রেখে কোনো লাভ নেই। যখন জলই দেবে না তাহলে এখানে রেখে কি হবে? তার চেয়ে বরং এই কুয়াটাকে আজকে মাটি দিয়েই আমি বুঝিয়ে দেব। এইসব বলে মায়া সে মাটি নিয়ে কুয়ার ভিতরে ফেলতে থাকে যাতে কুয়াটা বুঝে যায়। তখন কুয়া থেকে একটা আওয়াজ আসে, আরে না না মেয়ে, তুমি এই কুয়াটা বন্ধ করো না, আমার যে খুব কষ্ট হচ্ছে। তোমার আমি হাত জোড় করে বলছি, তুমি এই কুয়াটা বন্ধ করো না। এমন আওয়াজ শুনে মায়া অনেক চমকে যায়। তারপর সে কুয়ার মধ্যে দেখতে থাকে, কিন্তু সেখানে কুয়ার মধ্যে কেউ ছিল না। আরে, আমি এক্ষুনি শুনলাম কোনো একটা মহিলার গলার আওয়াজ শুনলাম, কিন্তু আমি তো কুয়ার মধ্যেই দেখলাম সেখানে তো কেউ নেই। তাহলে তাহলে কোথায় থেকে আসলো আওয়াজটা? মনে হয় আমার ভুলও হতে পারে। এইসব ভাবার পর মায়া ফের আবার মাটি নিয়ে সেই কুয়ার মধ্যে ফেলতে থাকে। আবারও সেই কুয়ার ভিতর থেকে সেই মহিলার আওয়াজ আসে। মায়া তারপরে ভয় পেয়ে যায়। তারপর সে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে। আরে মায়া, তুই আজ এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলি যে মা? তোর কি শরীর টরীর খারাপ নাকি রে মা? জানো মা, আজকের আমাদের জমির ওপর যে কুয়াটা ছিল সেই কুয়াটা এমনি পড়েছিল। আমি ভাবলাম যে এই কুয়াটাতে যখন জলই নেই তাহলে এমনি এমনি কেন পড়ে থাকবে, তাই কুয়াটা আমি মাটি দিয়ে বন্ধ করে দেব। কিন্তু যখন আমি মাটি দিয়ে বন্ধ করতে যাই তখন একটা মহিলার গলার আওয়াজ শুনতে পাই। কোনো মেয়ের আওয়াজ? তা মা বল না, কি আওয়াজ শুনতে পেয়েছিস? সে কি বলল? জানো মা, ওই কুয়া থেকে একটাই আওয়াজ শুধু ভেসে আসছিল যে কুয়াটা তুমি বন্ধ করো না দয়া করে, আমার খুব কষ্ট হচ্ছে, কুয়াটা বন্ধ করো না। এই আওয়াজটা বারবার বলছিল। আরে মা, এইসব তুই কি বলছিস বল তো? মনে হয় তোর মনের ভুল হয়েছে। কুয়া থেকে কেন এমন আওয়াজ আসবে বল তো দেখি। মা, আমি সত্যি বলছি, আমি নিজের কানে কথাগুলো শুনেছি। আমি যতবার ওই কুয়াতে মাটি ফেলতে গিয়েছি ততবার এই কথাটা ভেসে এসছে। দেখ মা, ওই কুয়াটা অনেক পুরানা কুয়া রে মা, তবে তোর বাপ ঠাকুরদার আমলের এই কুয়াটা। কি বলছো মা, এত পুরানা কুয়া তাহলে? হ্যাঁ রে মা, আমি তো তোর বাবার কাছ থেকে শুনেছিলাম। কিন্তু মা, এত পুরানা কুয়া রেখে কি লাভটা বলো তো? যখন ওই কুয়া আমাদের কোনো জল টল দিয়ে সাহায্যই হবে না, তাহলে বেকার বেকার ওই কুয়াটা ওরকমভাবে কেন রাখবো বলো? কালকের আমি জমিতে গিয়ে আবার ওই কুয়াতে মাটি দিয়ে বোঝাতে থাকবো। দেখ মা, যা করবি ভেবে চিন্তে করবি। আর তুই একা একটা মেয়ে, ওই সব ঝামেলায় যাস না তো মা, ছেড়ে দে মা, ছেড়ে দে। মায়া পরের দিন সকালে মাটি নিয়ে সেই কুয়ার সামনে চলে যায়। সে সেই মাটিগুলো কুয়ার মধ্যে ঢালতে যাবে তখন সেই আওয়াজটা আবার আসে। না না, এই কুয়াতে মাটি দিয়ে আটকে দিও না, আমার যে অনেক কষ্ট হবে। এই কুয়াটা মাটি দিয়ে আটকে দিও না, দিও না মাটি দিয়ে আটকে। আবারও সেই একই রকম আওয়াজ শুনে মায়া অনেক ভয় পেয়ে যায়। তাই সে মনে মনে এটাই ভেবে নিয়েছে যে সেটা তার ভ্রম না, এটা সে সত্যি সত্যি শুনেছে। সে মনে মনে ভাবতে থাকে এই পুরনো কুয়ার মধ্যে কোনো না কোনো রহস্য আছে। তাই সে অনেকটা ভয় পেয়ে যায়। সে কাজকর্ম ছেড়ে সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। কিন্তু সে যেতে যেতে একটা সাধু বাবার সাথে তার দেখা হয়ে যায়। প্রণাম বাবা। কল্যাণ হোক পূর্তি, কিন্তু তুমি এত ভয় ভয় পেয়ে পেয়ে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ মা? বাবা, আর কোথায় যাব, বাড়িতেই যাচ্ছি। আমার জমিতে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা। তোমাকে আর কি বলবো বাবা। অলৌকিক ঘটনা? কি অলৌকিক ঘটনা ঘটেছে বলো তো দেখি। বাবা, আর কি বলবো, আমার জমিতে একটা বড় কুয়া আছে।
আর সেই কুয়াটা অনেক পুরানা কুয়া, কিন্তু অনেক বছর হয়ে গেছে সেই কুয়াতে একটা ফোঁটাও জল নেই। তাই ভেবেছিলাম যে ওটা মাটি দিয়ে বন্ধ করে দেব, কিন্তু সেই মাটি দিয়ে যখন আমি বন্ধ করতে যাই একটা আচমকা আওয়াজ আসতে থাকে, বলতে থাকে যে আমাকে বন্ধ করো না, আমার খুব কষ্ট হচ্ছে। এই আওয়াজটা বারবার ভেসে আসছে। আচ্ছা, এই তাহলে সেই কুয়া। বাবা, এটা কোন কুয়ার কথা বলছেন আপনি? এই কুয়া সেই কুয়া। এই কুয়া অনেক বছর পুরনো আগেকার কুয়া। তোমার হয়তো ঠাকুরদা তার ঠাকুরদারাও জন্ম নেয়নি, তখনকার আমলে এই কুয়া। বিজয়নগরের রাজা ছিল প্রতাপ সিংহ, তার আঙুলে বানানো এই কুয়া। তারপর সাধু বাবা মায়াকে অনেক বছর আগেকার ঘটনা বলতে থাকে। তা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তবে বিজয়নগরের রাজা ছিল প্রতাপ সিংহ। তবে প্রতাপ সিংহ কোনো মিথ্যা একদম সহ্য করতে পারত না। তার একটা সুন্দরী স্ত্রী ছিল, যার নাম ছিল হেমলতা। মহারানী, মহারানী কোথায় তুমি? এসো তাড়াতাড়ি। হ্যাঁ মহারাজ, বলুন। মহারানী, আমি একটু রাজ্যের কাজের জন্য বাইরে যেতে হবে। তুমি আমার জন্য খাবারের সব কিছু বন্দোবস্ত করে রাখো। কিন্তু মহারাজ, আপনি একা যাবেন না সাথে কাউকে নিয়ে যাবেন? আমি একাই যাব। কিন্তু মহারানী, তুমি এমনভাবে কেন জিজ্ঞাসা করছো? কিছু হয়েছে কি? ব্যাপারটা কি বলো তো দেখি। না মহারাজ, তেমন কিছু না। আপনি প্রত্যেকবারে তো মহামন্ত্রীকে সাথে করে নিয়ে যান, তাই ভাবলাম এবারেও সাথে করে নিয়ে যাচ্ছেন, তাই তো আমি জিজ্ঞাসা করলাম। কিছুক্ষণ পর মহারাজা রাজ্যের কাজের জন্য বাইরে বেরিয়ে যায়। রাজমাতা সুভলা সে মহারানীকে একদম পছন্দ করতো না। তবে মহারানীর অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে, সে এখনো কোনো সন্তানের জন্ম নিতে পারেনি। তাই জন্য রাজমাতা সুভলা সে মহারানীকে এটাই ভাবতো সে একটা বাজা মেয়ে ছেলে। রাজমাতা, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি গ্রহণ করে নিন। তুই আমার জন্য কেন খাবার নিয়ে এসেছিস বল? আমি তোর হাতের কোনো কিছু খেতে চাই না। তোকে তো আমার একদম সহ্য হয় না, বাজা মেয়ে ছেলে একটা। এত বছর বিবাহ হয়ে যাওয়ার পরও আমার একটা কোনো বংশধর দিতে পারিনি, আর তোর মতো মেয়েকে আমি এই রাজপ্রাসাদে রেখেছি। এটাই আমার দুর্ভাগ্য। আমার ছেলেকে আমি বলেছিলাম যে অন্য কোনো মেয়েকে বিবাহ করার জন্য, কিন্তু না, ও তোর রূপের মোহতে পাগল ছিল, তাই জন্য ও তোকে বিবাহ করেছে। কিন্তু তুই দেখে নিস, আমি আমার ছেলেকে আবার অন্য জায়গায় বিবাহ দেব, আর আবার আমার ঘরে বংশধর আসবে, দেখে নিস তুই। রাজমাতা সুভলার কথা শুনে মহারানীর অনেক কষ্ট লাগে। সে কোনো কিছু কথা না বলে ওখান থেকে চলে যায়। একদিন রাতে মহারানী প্রাসাদ থেকে বেরিয়ে আসে, আর প্রাসাদ থেকে বেরিয়ে মহামন্ত্রীকে একটা পত্র দেয়। তবে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজমাতা সব কিছু দেখছিল। তখন সে মনে মনে বলতে থাকে, এটা ভালো সময়, এবার আসতে দাও আমার পুত্রকে। রাতের বেলা রাজ্যের মহারানী মহামন্ত্রীর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে চাই। এই কথাটা শোনার পর আমার পুত্রের মন থেকে সব ভালোবাসা মুছে যাবে। তারপর যা হবে আমার কথা অনুযায়ী হবে। আমি আমার রাজ্যের নির্বংশ দেখতে পারবো না কখনো। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করব। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। মহারাজ রাজ্যে ফিরে আসে। দেখ বাবা প্রতাপ, আমি তোকে আগে কতবার করে বলেছি আমার পছন্দের মেয়েকে বিয়ে কর, আমার পছন্দের মেয়েকে বিয়ে কর, কিন্তু তুই তখন আমার একটাও কথা শুনিসনি। সেই দেখে দেখে একটা সুন্দরী মেয়েকে তুই বিয়ে করলি। এইবার তুই বুঝবি, তোর সুন্দরী বউ প্রত্যেক দিন রাতে ওই মহামন্ত্রীর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায়। ওদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, বুঝেছিস? মা, তুমি এইসব কি বলছো? একবার ভেবেচিন্তে কথা বলছো তো মা? হ্যাঁ হ্যাঁ পুট্টো, আমি যেটা বলছি একদম সেটা সত্যি বলছি। তোমার মহারানী লুকিয়ে লুকিয়ে মহামন্ত্রীর সাথে দেখা করতে যায়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি তো সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সেই মহামন্ত্রীকে একটা পত্রও দিয়েছে। এটা অসম্ভব। মহারানী এমনটা কখনোই করতে পারে না।
মহারানী সব থেকে আমাকে বেশি ভালোবাসে। তাহলে তোমার এটা মনে হয় যে আমি সব কিছু মিথ্যে বলছি, ভুল বলছি? ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না। ডাকো তোমার মহারানীকে আর ওকে জিজ্ঞাসা করো এই সব কথা। দেখো ও কি বলে। তবে ডেকে দেখো সে এখন কোথায় আছে, মহামন্ত্রীর সাথে আছে নাকি অন্য কোথাও আছে। রাজমাতার এমন কথা শুনে মহারাজ প্রতাপ সিংহ অনেক রেগে যায়। তারপর সে মহারানী হেমলতাকে ডেকে পাঠায়, কিন্তু মহারানী হেমলতা সে রাজপ্রাসাদে কোথাও ছিল না। তারপর একটা দাসী এসে বলতে থাকে যে মহারানী মহামন্ত্রীর সাথে মন্দিরে গিয়েছে। এই কথা শোনার পর রাজা প্রতাপ সিংহ আরো অনেক বেশি রেগে যায়। সে তার মায়ের কথাই বিশ্বাস করতে থাকে। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর মহারানী হেমলতা সে রাজপ্রাসাদে ফিরে আসে। আচ্ছা, তুমি রাজপ্রাসাদে ফিরে এসেছো। তা কোথায় গিয়েছিলে মহারানী? আরে মহারাজ, আপনি কখন আসলেন? যখন তুমি মহামন্ত্রীর সাথে প্রেম বন্ধনে ব্যস্ত ছিলে, আমি সেই সময় রাজপ্রাসাদে এসেছি। এইসব আপনি কি বলছেন মহারাজ? আমি মহামন্ত্রীর সাথে? ছি ছি, এমন কথা শোনাও ভাব। আপনি ভুল ভাবছেন আমাকে। আমি মন্দিরে গিয়েছিলাম। দেখো মহারানী, আমি সব কিছু জেনে গেছি। যখন আমি রাজপ্রাসাদে ছিলাম না, তখন তুমি মহামন্ত্রীর সাথে রাতে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেতে। এটা সত্যি, হ্যাঁ কি না বলো? ওই পত্রের ব্যাপারে জিজ্ঞাসা করো পূর্ত প্রতাপ। যেই রাতের বেলা মহামন্ত্রীকে যে পত্র মহারানী দিয়েছিল। হ্যাঁ মহারানী, বলো, ওই পত্র তুমি মহামন্ত্রীকে কেন পাঠিয়েছিলে? কি এমন লেখা ছিল যে রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে মহামন্ত্রীকে ওই পত্র পাঠাচ্ছ? বলো, তাহলে কি তুমি ওই ভালোবাসার কথা লিখে পাঠিয়েছো মহামন্ত্রীকে ওই পত্রের সাহায্যে? না মহারাজ, আপনি ভুল ভাবছেন। আপনি আমার চরিত্রে দাগ লাগাচ্ছেন। আমার আর মহামন্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে মহারানী ওই দিন রাতে লুকিয়ে লুকিয়ে মহামন্ত্রীকে কেন পত্র পাঠিয়েছিলে বলো? আর আজকের আবার মন্দিরে মহামন্ত্রীর সাথে কেন গিয়েছিলে? এইসব মানে কি? এটার তো একটাই অর্থ হয়, মহারানী মহামন্ত্রীর সাথে কোনো সম্পর্কে না সম্পর্কে জড়াচ্ছে। আমি জানি রাজমাতা, আপনি আমাকে একদম পছন্দ করেন না। আপনি সবসময় চান যে আপনার ছেলেকে অন্য একজনের সাথে বিবাহ দেওয়ার জন্য, কারণ আমি কোনো সন্তান দিতে পারিনি, আপনাকে কোনো নাতি সুখ দিতে পারিনি। কিন্তু রাজমাতা, দয়া করে আমার চরিত্রে এমনভাবে দাগ লাগাবেন না। কোনো কিছু না জেনে শুনে এমনভাবে বলবেন না। আমি আবারও বলছি যে মহামন্ত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে ওই পত্রটা কিসের পত্র ছিল যা তুমি মহামন্ত্রীকে দিয়েছিলে? এটা তো সত্যি, তাই না? মহারাজ, এটা সত্যি যে আমি মহামন্ত্রীকে একটা পত্র দিয়েছিলাম, তবে সেটা কোনো প্রেমপত্র ছিল না। সেটা আমার পিতাশ্রীকে পাঠানোর জন্য ওই পত্রটা আমি দিয়েছিলাম। আমরা তোমাকে বিশ্বাস করি না মহারানী। তুমি একটা ব্যভিচারী। তোমাকে রাজ্যে মহামন্ত্রীর সাথে একসাথে ঘুরতে দেখা গেছে। এটা অনেক বড় অপরাধ। তোমাকে মহারানী আর মহামন্ত্রীকে দণ্ড দেওয়া দরকার। যদি তুমি এমনভাবে এদের দুজনকে ছেড়ে দাও, তাহলে রাজ্যের প্রজাদের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছাবে। সবাই এটা ভাববে ভুল করার পরও এরা কোনো শাস্তি পায়নি। তাহলে সবাই এমনি এমনি ভুল করতে থাকবে, কেউ কখনো শুধরাবে না। রাজ্যের কারোর মধ্যে কোনো ভয় থাকবে না, আর রাজ্যের ব্যবস্থা খারাপ হয়ে যাবে পুত্র। হ্যাঁ মা, এটা আপনি একদম ঠিকই বলেছেন। তবে আমি এদের দুজনকে অবশ্যই দণ্ড দেব। না না মহারাজ, আপনি এটা ভুল করছেন। মহামন্ত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি ওই চিঠিটা আমার পিতামাতাকে পাঠিয়েছিলাম, কারণ আমি একটা দাসীর কাছ থেকে জানতে পেরেছিলাম যে রাজমাতা আমাকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে। তাই এই সবগুলো চিঠিতে লিখে আমি লুকিয়ে লুকিয়ে মহামন্ত্রীর কাছে দিয়েছিলাম, যাতে আমার পিতামাতার কাছে পৌঁছে দেয়। সেই কারণে আমি চিঠিটা পাঠিয়েছিলাম। এই সবগুলো একদম সত্যি না। তারপর মহারানী হেমলতা মহারাজকে অনেক বোঝাতে থাকে, কিন্তু মহারাজ এতটাই ক্রোধিত ছিল যে সে মহারানীর কোনো কথা শুনতে বাধ্য ছিল না। একদম জীবন্ত জ্বালিয়ে দেয় আর সেই জায়গাটায় একটা কুয়া বানিয়ে দেয়। গুরু মহিষী মায়ের কাছে এই গল্পটা এমনভাবে করতে থাকে। তখন মায়া বলতে থাকে, আচ্ছা গুরুজি, তাহলে আমাদের কুয়া থেকে যে আওয়াজটা আসছিল সেটা তাহলে মহারানীর আওয়াজ। তার মানে ওই কুয়াতে মহারানীর আত্মা আছে। হ্যাঁ রে মা, ওটা হচ্ছে মহারানীর আত্মা। কারণ মহারানীকে ওই জায়গায় জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, আর তারপরে ওই কুয়াটা বানানো হয়েছে। তাহলে মহামন্ত্রীর কি হয়েছে? তারপর মহারাজ মহামন্ত্রীকে ফাঁসি দিয়েছে। তারপর রাজমাতা নিজের পছন্দের মেয়ের সাথে মহারাজের সাথে বিবাহ দিয়েছে।
তারপর তাদের বংশধর হয়েছে, আর সেই বংশ এখনোই চলে যাচ্ছে। এবার আমি সবটা বুঝতে পারলাম, কিন্তু বাবা এবার তাহলে কি হবে? ওই যে মহারানীর আত্মা আমার কুয়াতেই আছে, তাহলে উনি তো আমাকে অনেক সমস্যার মধ্যে ফেলছে। এবার আমি কি করব? ওই কুয়া যে মাটি দিয়ে বন্ধ করতে দিচ্ছে না। কারণ মহারানীর জীবন্ত পুড়িয়ে দেওয়ার কারণে ওনার অনেক ইচ্ছা অসম্পূর্ণ রয়ে গেছে, আর ওই ইচ্ছা পূরণ করার জন্য একটা শরীরের আবশ্যকতা আছে। তাহলে বাবা এবার আমি কি করব? আপনি কিছু একটা করুন। পূর্তি, একটা কাজ করো, এইসব কথাবার্তা তুমি মহারাজ আদিত্যকে গিয়ে বলো, কারণ উনি হচ্ছে কুলবংশের রাজা, উনি অবশ্যই কিছু করবে। তারপর মায়া সে গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে রাজপ্রাসাদে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তারপর মায়ার রাজপ্রাসাদে গিয়ে মহারাজ আদিত্যকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর মহারাজ আদিত্য বলতে থাকে, হ্যাঁ, আমি এই ব্যাপারে অনেক আগে শুনেছি যে এই রাজপ্রাসাদে অনেক দুঃখজনক ঘটনা ঘটেছিল, সে অনেক বছর আগে। ঠিক আছে, চলো, আমি তোমার সাথে ওই জায়গাটায় যাব। তারপর মহারাজ আদিত্য ওই কুয়ার সামনে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তবে এই রহস্যময় কুয়ার ব্যাপারে গ্রামের অনেকেই জেনে গিয়েছিল, আর তখন সেখানে মহারাজ আদিত্য চলে আসে। মহারানী হেমলতা, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? আমি আপনার বংশের মহারাজ, আপনার ইচ্ছা পূর্ণ করা আমার দায়িত্ব। তারপর কুয়া থেকে মহারানীর আত্মা বলতে থাকে, তাহলে তুমি চলে এসেছো। আমার ইচ্ছা পূর্ণ করো। আমার একটা শরীর চাই, আর তারপর আমি আমার ইচ্ছাগুলো এক এক করে পূর্ণ করতে চাই। ঠিক আছে মহারানী, আমি তাহলে কোনো একটা শরীরের ব্যবস্থা করছি, কিন্তু আমাকে কথা দিতে হবে আপনাকে, আপনি শরীর প্রাপ্ত হওয়ার পর কাউকে কোনো ক্ষতি করতে পারবেন না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাউকে কোনো ক্ষতি করব না। শুধুমাত্র তোমাকে আর তোমার পরিবারকে ছেড়ে তোমার রাজপ্রাসাদে আমি ধ্বংস করে দেব, কারণ তোমার রাজপরিবারের কারণে আমার মৃত্যু হয়েছে। কিন্তু মহারানী, ওই সময় আপনার সাথে যা হয়েছে তা অনুচিত হয়েছে, এটা আমি মানি, আর আপনার চরিত্রে দাগ লাগিয়ে আপনাকে হত্যা করে দিয়েছিল। কিন্তু এইসব তো অনেক শত বছর আগেকার ঘটনা ছিল, আর এখন আপনি আমার রাজ্যের প্রতিশোধ কেন নেবেন বলুন তো? প্রতিশোধ তো আমি এমনিতে নেব, একবার আমাকে শরীর প্রাপ্ত হতে দাও, তারপর আমি আমার নিজের প্রতিশোধ নিজেই নিয়ে নেব। মহারানীর এমন কথা শুনে মহারাজ আদিত্য অনেক চিন্তায় পড়ে যায়। সে কি করবে না করবে বুঝতেই পারছিল না, আর তখন সেখানে সেই গুরুদেব চলে আসে। তারপর মহারাজ গুরুদেবকে সব ঘটনা খুলে বলে। তখন গুরুদেব বলতে থাকে, মহারাজ আদিত্য, একটাই উপায় আছে, মহারানীর আত্মাকে মুক্ত করতে হবে। যদি মুক্ত না করা হয়, শুধু আপনার বিপদ নয়, এই গ্রামের সবারই বিপদ ঘনিয়ে আসবে, আর ওই আত্মা তখন ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তাহলে গুরুদেব, আপনি কোনো উপায় বের করে দিন, আমি এই মহারানীর আত্মাকে কিভাবে মুক্তি দিতে পারি, যাতে সব বিপদ থেকে রক্ষা পেতে পারি সবাই। মহারাজ আদিত্য, একটাই উপায় আছে, এই আত্মাকে মুক্তি করতে হলে তাহলে মুক্তিযজ্ঞ আপনাকে করতে হবে, কারণ আপনি ওই বংশেরই রাজা, তাই এই যজ্ঞ আপনাকে করতে হবে। এই আত্মা এখন বন্দী আছে, তাহলে কুয়ার মধ্যে গিয়ে আপনাকে মুক্তিযজ্ঞ করতে হবে, তাহলে এই আত্মা মুক্তি পেয়ে যাবে, তাহলে গ্রামবাসীরা সব বিপদ থেকে মুক্তি পাবে, আর কোনো সমস্যা হবে না। তারপর গুরুদেবের কথা মতো মহারাজ আদিত্য কুয়ার ভিতরে গিয়ে অগ্নিমুক্তি যজ্ঞ শুরু করে দেয়। আর এমনভাবে যজ্ঞ করার পর মহারানীর আত্মা মুক্তি পেয়ে যায়। তারপর কুয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে ধোঁয়া, তা আকাশে উঠে যায়। তারপর মহারানীর আত্মা মুক্তি পেয়ে যায়। মহারাজ, এত বছর পর ওই আত্মা মুক্তি পেয়ে গেছে, এবার আর কোনো কারো ভয় নেই। ওই কুয়া থেকে মহারানীর আত্মা মুক্তি হয়ে যাওয়ার পর থেকে ওই কুয়াতে জলে পরিপূর্ণ হয়ে যায়। তারপর মায়া বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শোনার পর তার মা বলতে থাকে, আচ্ছা মা, এবার তাহলে বুঝতে পেরেছি, এত বছর হয়ে যাওয়ার পরও ওই কুয়াতে কখনো এক ফোঁটা জলও দেখতে পাইনি। তাহলে এটাই রহস্যময় কুয়া ছিল, যার ভিতরে মহারানীর আত্মা ছিল। আচ্ছা শোনো মা, আর কোনো ভয়ের কারণ নেই, সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে। আর হ্যাঁ, মহারানীর আত্মা মুক্তিও পেয়ে গেছে এত বছর পর, আর আমাদের কুয়া থেকে চলে গেছে।
আর আমাদের কুয়াতে এবার জলে পরিপূর্ণ হয়ে গেছে। তারপর মায়া ওই কুয়ার জল নিয়ে তার জমির ফসল চাষ করত। এমনভাবে তাদের মা মেয়ের জীবন ভালোভাবে কাটতে থাকে।